বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো হচ্ছে ইয়াদের ইয়াদের সানির দ্বিতীয় লুগা আরবিয়াটা, তাই না? দিরাসিল সানি اللغة العربية للصف الثاني الإعدادي দ্বিতীয় খণ্ড। তো দ্বিতীয় খণ্ডের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করবে এই বিষয়গুলো মোটামুটি সহজ। কারণ হলো আমরা প্রথম খণ্ডের মধ্যে আলোচনা করছিলাম যে মারফুআত নিয়ে, অর্থাৎ মারফুআতের অনেকগুলো প্রকার আছে, ফায়েল, নাইবুল ফায়েল, এরপর মুবতাদা, খবর, এরপর কানার ইসিম, ইন্নার খবর, তাই না? এগুলো হচ্ছে মারফুআতের প্রকার। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে মানসুবাত। মানসুবাতের মধ্যে কি কি প্রকার আছে, অর্থাৎ কোন কোন ইসিম মানসুব হয়, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করবে। প্রত্যেকটার পরিচয় দিবে, এরপরে প্রত্যেকটার প্রকার বলবে, ঠিক আছে, সাথে উদাহরণ সহ বলবে। চলো আস্তে আস্তে আমরা আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যে মানসুবাতটা আসছে সেটা হচ্ছে আল মাফউল বিহি। পরিচিত একটা জিনিস আসছে মাফউল বিহি। তো মাফউল বিহির উদাহরণ দেখো, এখানে দিছে ফাহিমাত তুল্লাবু আদ-দারসা, এরপর আকরামাল মুদাররিসু আখাকা, ইউতিউ তালামিযু আল মুদাররিসিনা। এখানে দেখো তিনটা ইসিম দিছে, একটা হচ্ছে দারসা, এটা হচ্ছে সহিহ, তাই না? তার মধ্যে কোনো হরফ ইল্লাত নেই। আরেকটা হলো আখাকা। আখাকা কিন্তু এটা ওই যে আসমায়ে সিত্তা, যে আরব আসমায়ে সিত্তা মনে আছে? জি এখানে জি, আমি এখন বুঝলাম। হ্যাঁ, সেখানে ফাতহা হয় আলিফ দিয়ে। এরপরে আল মুদাররিসিনা, ইউতিউ তালামিজ আল মুদাররিসিন, এটা জমা মুজাক্কার সালেম। তো জমা মুজাক্কার সালেম এটা ফাতহা হচ্ছে ইয়া দিয়া। জি এরপরে শাফা তবিব আল মারিদ, এখানে একই কাহিনী। আল মারিদ এটা হচ্ছে সহিহ। এরপরে মুস্তাজিদ্দিনা, তো মুস্তাজিদ্দিনা, আচ্ছা, মুস্তাজিদ্দিনা এটাও হচ্ছে আল ইয়াদরা, জমা মুজাক্কার সালেম। এভাবে ইউআকিবুল কাদি আল মুজরিমিনা, এখানেও ফাতহা কিন্তু ইয়াদরা হয়েছে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আদ-দারসা এখানে সহিহ হওয়ার কারণে ফাতহা হয়েছে জহের দ্বারা। আর হ্যাঁ, আখাকা এটা হচ্ছে আলিফ দ্বারা। আল মুদাররিসিনা এখানে হয়েছে জমা মুজাক্কার সালেম হওয়ার কারণে ইয়া দ্বারা। এর পরবর্তী দ্বিতীয় যে বক্স, এর দ্বিতীয় বক্সের মধ্যে তিনটা শব্দ নিয়ে আসছে। প্রথমটা আল মারিয়াদ, এখানে ফাতহা দ্বারা। এরপর মুস্তাজিদ্দিনা আর মুজরিমিনা, এখানে ইয়া দ্বারা, ওটার মধ্যে ইয়া দ্বারা। এই সবগুলো কিন্তু মাফউল বিহির উদাহরণ দিল। তো তোমার এখান থেকে মাফউল বিহি কাকে বলে এটা আগে জানতে হবে। আনাল মাফউল বিহি হুয়াল ইসমুল মানসুব আল ফাদলা আল্লাযী ওয়াকা আলাইহি ফি'লুল ফাইল হাকিকি আও আল মাজাজি। এটা তো ছোটবেলার পড়া যে পড়ে আসছো, যাকে ধরে, যাকে খায়, যাকে মারে, তাকে বলা হয় মাফউল বিহি। এখন আরবি আবারটা শেখো। মাফউল বিহি বলা হয় এমন ইসিম যেটা নসব হয়। আল ফাদলা যেটা অতিরিক্ত হয়। আল্লাযী ওয়াকা আলাইহি ফি'লুল ফাইল, অর্থাৎ ফাইলের যে কাজটা, এই কাজটা যার উপর আপতিত হয়, পতিত হয়, আসে, সেটাকে বলা হয় মাফউল বিহি। চাই ফাইলটা হাকিকি হোক অথবা মাজাজি হোক, ঠিক আছে? এটা হচ্ছে জি। মাফউল পরিচয়। এখন আসো মাফউল বিহি কয় প্রকার। মাফউল বিহি এটার প্রকার অনেকগুলো। ওই যে আমরা পড়ে আসছিলাম আল মাফউল বিহি আল যাহির সামানিয়াত আনওয়া, অর্থাৎ ইসিমটা জহের হতে পারে, মুজমার হতে পারে। যদি জহের হয় তাহলে সেই ক্ষেত্রে ৮ প্রকার প্রকার। মুজমান হলে 12 প্রকার। হ্যাঁ, ১২ প্রকার। হুবহু ওই স্রোতগুলো এখানে শুধু লাগাই দেবে। মাফউল বিহি জহের হইয়া হতে পারে, যে জহের মানে যে মুফরাদ মুজাক্কার আকরামতু মুহাম্মাদান, এখানে জহের হয়েছে। এরপরে মুফরাদের ক্ষেত্রে মুসান্না লাগাবা, এরপরে মুফরাদ মুআন্নাস লাগাবা, মুসান্না মুআন্নাস লাগাবা, জমা মুজাক্কার সালেম, জমা মুআন্নাস সালেম, জমা তাকসির মুজাক্কার, জমা তাকসির লি মুআন্নাস। ৮ প্রকার হয়ে গেছে কিন্তু। এরপরে ছিল ১২ প্রকার, তাই না? ১২ জি প্রকারের মধ্যে দেখো, ওখানে ছিল মুতাকাল্লিম মুফরাদ, মুতাকাল্লিম মুতলাক, যেমন আদাবানিল উস্তাজ, মুতাকাল্লিম মাআহু গায়রুহু, আকরামানাল্লাহু, মুখাতাব মুখাতাবা, মুখাতাবানি মুখাতিবুনা, মুখাতাবাত, গায়েব গায়েবা। অর্থাৎ এখানে মোট ১২ প্রকার আছে। তাহলে এখান থেকে মাফউল বিহির পরিচয় আর মাফউল বিহি কয় প্রকারে বিভক্ত এটা আমরা জানলাম। এটা সংক্ষিপ্তভাবে মনে রাখবো। এরপরে মাফউল বিহি আরেকটা ভাগ করছে, সেটা হচ্ছে মাফউল বিহিটা মুত্তাসিল হইতে পারে, মুনফাসিল হইতে পারে। প্রথম ভাগটা ছিল কিন্তু মাফউল বিহি জহের হবে আর মুজমার হবে। জহের হলে সেটা ৮ প্রকার, আর মুজমার মানে জমির যদি সহকারে আসে তাহলে সেটা হচ্ছে ১২ প্রকার। এরপরে মুজমারের আবার ২টা প্রকার হইতে পারে। মাফউল বিহি যে
মুজমার হয়, জমির হয়, সেক্ষেত্রে দুইটা প্রকার হতে পারে। একটা হচ্ছে মুত্তাসিল আর একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল মানে হলো যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসবে, ওয়াহুয়াল্লাযী লা ইয়াতাকাদ্দামু আলা আমিলিহি ওয়া লা ইয়াকাউ বা'দা ইল্লা, অর্থাৎ যেটা তার আমেলের উপর অগ্রবর্তী হবে না এবং সেটা ইল্লার পরে আসবে না, এটা হচ্ছে মুত্তাসিল। ঠিক আছে, মানে যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে। আরেকটা আছে মুনফাসিল। মুনফাসিল মানে ফাসলা, যেটা তার আমেল থেকে পৃথক হয়ে গেছে। তো এটার পরিচয় দিতে দেখো কিভাবে, ওহুয়াল্লাযী ইয়াতাকাদ্দামু আলা আমিলিহি, যেটা তার আমেলের উপর অগ্রবর্তী হবে অথবা সেটা ইল্লার পরে আসে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, আমেলের উপরে অগ্রবর্তী হয়েছে অথবা ইল্লার পরে আসছে, তাহলে সেই ক্ষেত্রে সেই মাফউল বিহিটাকে জমিরে মুনফাসিল বলা হবে। যেমন ইয়াকা না'বুদু, এখানে দেখো এই যে ইয়াকা, এটা কিন্তু মুনফাসিল, আমেলের আগে এসে পড়ছে, তাই না? মূলত ছিল না'বুদুকা, তো এই কাকে তুমি ইয়া, এই যে জমির মাধ্যমে আগে করে নিয়ে আসছো, এটা আমেলের আগে চলে আসছে। তাহলে মাফউল বিহি দুইটা প্রকার গেল। এক নম্বর প্রকার ছিল জাহের ও মুজমার, এরপরে মুজমারকে আবার দুইটা ভাগ করলো, মুত্তাসিল আর মুনফাসিল। তারপরে এরাবটা সহজ, তো এরাবটা একটা এরাব করে দেই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এখান থেকে যে তারকিবটা বলছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল ওয়াউ হারফ মাবনিয়্যুন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। আখরাজাত ফি'ল মাযি মাবনিয়্যুন আলাল ফাতহি, والتاء حرف دل على التأنيث مبني على السكون لا محل له من الإعراب وحرك بالكسر لالتقاء الساكنين. এরপর একটা সহজ, আল আরদু ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতুয যাহিরা। এরপরটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের অংশ, আসকালাহা। এই যে মাফউল বিহির ইআরাব কিভাবে বলবো, মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতুয যাহিরা, الظاهرة. ওয়া হুয়া মুযাফ, ওয়া হা, এই যে হাটা কিন্তু মুযাফ ইলাইহি, হা মুযাফ, হা যমিরুন মাবনিয়্যুন আলা সুকুন ফি মাহাল্লি জার মুযাফ ইলাইহি। ঠিক আছে, এভাবে তারকিব করতে হবে, বাংলাদেশের মতো তারকিব করে নেবে। এরপরে চাইলেও চাইলেও করা যাবে, খাতায় হ্যালো, তো বাংলাদেশের মতো তারকিব চাইলেও করা যাবে না। আচ্ছা, এরপর আসো মানসুবাতের দ্বিতীয় প্রকার, মাফউল মুতলাক। তো মাফউল মুতলাকের তিনটা সূরত আছে, প্রত্যেকটা সূরত বলবে, এরপরে পরিচয় বলবে। আগে পরিচয়টা দেখো। মাফউল মুতলাক বলা হয় হচ্ছে আল ইসমুল মাখুজ মিনাল ফি'ল লিয়াদুল্লা আলা মা'না ফি'লিহি মুজাররাদান আনিজ জামান। আল ইসমুল মাখুজ এমন ইসিম যেটা ফেল থেকে নেওয়া হয়, এমন ইসিম যেটা ফেল থেকে নেওয়া হয় যাতে করে তার ফেলের অর্থের উপর দালালত করে, যে ফেলটা জামান থেকে মুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাফউল মুতলাকের পরিচয়। তো মাফউল মুতলাক তিন প্রকার হতে পারে, তিন প্রকার উদাহরণ দেওয়া এখানে দিয়েছে। এক নম্বর প্রকার হলো মুআক্কিদুন লিল আমিল। প্রথম যে প্রকার সেটা হচ্ছে তার আমেলকে তাকিদ করবে। যেমন দেখো, হাফিজতু দারসা হিফজান, আমি ভালোভাবে দর্সটাকে হিফজ করেছি। দেখো হিফজন আয়সা, কিন্তু এটা হচ্ছে মাফউল মুতলাক। হিফজ আয়সা হাফিজতুকে, এই আমেলকে তাকিদ করতেছে, এটা হচ্ছে এক প্রকার। ঠিক আছে, এখান থেকে তিনটা উদাহরণ দিছে, আনা ফাহিমুদ দারসা ফাহমান আজিবতু মিন দরবিকা দরবান, কি সেটাকে মুআক্কিদুন লিল আমিল, আমিলকে তাকিদ করতেছে। দুই নম্বর হলো ফারিহতু ফারাহান শাদীদান মুবাইয়িনুন লিনাওইল আমিল, অর্থাৎ দ্বিতীয় প্রকার হলো মাফউল মুতলাকটা এসে আমেলের কোন ধরন, এই ধরনটা স্পষ্ট করবে, আমলের ধরনটাকে স্পষ্ট করবে। যেমন এখানে ফারিহতু ফারাহান শাদীদান, এই ফারাহান শাদীদান মওসুফ সিফাত মিলে মাফউল মুতলাক হয়েছে। তো এখানে ফারাহানটা এই ফারিহতু ফেলের অর্থাৎ এই আমেলের ধরনটা কি এটা বোঝাচ্ছে, মানে আমি প্রচন্ড খুশি হয়েছি। ঠিক আছে, তো আচ্ছা, এটা আবার এটা কয়েকটা সূরত আছে, ফারিহতু ফারহান শাদীদান সিফাত আনা হবে, অথবা আকদামতু ইকদাম আশ-শুজাঈ, ফিলটাকে আরেকটা শব্দের দিকে ইজাফাত করা হবে, অথবা কুলতু হাযাল কওলা ইসমুল ইশারা আনা হবে, অথবা সরাসরি শব্দ আনা হবে, নাসাহতুকা আন নুসহা, আলিফ লাম যুক্ত করে শব্দ আনা হবে। চারটা ধরন হলো, দ্বিতীয় প্রকারের মধ্যে চারটা ধরন। তাহলে প্রথম প্রকার ছিল মুআক্কিদুন লিল আমিল, আমেলকে শক্তিশালী করা, মজবুত করা। আর দ্বিতীয়টা হলো আমেলের যে প্রকার, ওই প্রকারটা ধরনটাকে স্পষ্ট করবে। দ্বিতীয় প্রকারের মধ্যে আবার চারটা বিষয় বললাম, যে আমলের ধরনকে স্পষ্ট করার ক্ষেত্রে সরাসরি তার একটা সিফাত আনা হবে, যেমন ফারিহতু ফারাহান শাদীদান, এই ফারাহানের সিফাত আনা হয়েছে শাদীদান। অথবা যে ফেলকে তাগিদ করা হচ্ছে,
ওই আমেলের মাসদারটাকে আরেকটা শব্দের দিকে এজাফাত করা হবে, যেমন আকদামতু ইকদামা শুজাআ, অথবা ইসমুল ইশারা আনা হবে কুলতু হাযাল কওলা, অথবা ৪ নাম্বার হলো ওই মাফউল মুতলাকের শুরুতে আলিফ লাম যুক্ত করা হবে, যেমন নাসাহতুকা আন নুসহা। এই সবগুলো কিন্তু মুবাইয়িনুন লিনাওয়াইল আমিল। এরপরে ৩ নাম্বার যে প্রকারটা মাফউল মুতলাকের সেটা হচ্ছে মুবাইয়িনুন লিল আদাদ। আদাদ স্পষ্ট করবে। যেমন তুমি খাইছো একবার, তুমি বলবা আকালতুল ইয়াওমা আকলাতুন। এখানে তুমি একবার খাইছো, আমি আজকে একবার খাইছি। ঠিক আছে? এখানে আদাদ স্পষ্ট করতেছে, আদাদ মানে সংখ্যা। এরপরে সাজাদতু সিজদাতাইনি, আমি ২টা সিজদা দিয়েছি। এখানে মুবাইয়িনুন লিল আদাদ। দাক্কাতিস সাআহ দাক্কাতিন, ঘড়ি কয়েকবার বেজেছে। এখানে মুবাইয়িনুন লিল আদাদ দাক্কাতিন। ঠিক আছে? জমা বুঝাচ্ছে। তাহলে তার মানে হচ্ছে মাফউলে মুতলাক এটা শুধুমাত্র মানে ৩ প্রকার। হুম প্রথম প্রকার হচ্ছে আমেলকে তাকিদ দেয় আর কি। তাকিদ দ্বিতীয় প্রকার হচ্ছে আমেলের প্রকার বর্ণনা করে, আর ৩ নাম্বার হচ্ছে আদাদ বর্ণনা করে। আদাদ বর্ণনা করে। আর ২ নম্বর প্রকারের মধ্যে ৪টা সোর্স হতে পারে, এটা বললাম। দেখো এই প্রকারগুলো এখানে বলে দিছে। মাফউল মুতলাকের পরিচয়টাতে গেল, পরিচয়ের পরে এরপরে এখান থেকে পড়বো আনওয়াউহু সালাসা মুআক্কিদুন লিআমিলিহি, তার আমিলকে শক্তিশালী করবে। ২ নম্বর হলো মুবাইয়িনুন লিনাওয়াই আমিলিহি, তার আমিলের প্রকার বর্ণনা করবে। তো প্রকার বর্ণনার ক্ষেত্রে ৪টা সুরত বললাম, যে মাসদারের সাথে কোনো অস্ত্র যুক্ত করবে, অথবা ওই মাসদারটাকে ইজাফাত করা হবে আরেকটা শব্দের দিকে, অথবা ইসমুল ইশারা ব্যবহার করা হবে, অথবা মাফউল মুতলাকের শুরুতে আলিফ লাম যুক্ত করা হবে। এই ৪টা সুরত। ৩ নম্বর হলো মুবাইয়িনুন লিআদাতি মাররাতি আমিলিহি, অর্থাৎ তোমার দ্বারা এই কাজটা কয়বার হয়েছে এটা সংখ্যাটা বোঝাবে। যেমন তুমি বললা আকালতু আল ইয়াউম আকলাতান, ঠিক আছে, বা উকলাতান যেটা বল আকলাম। তো এখানে দেখো আকলান বা আকলাতান এক্ষেত্রে কিন্তু একবার বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে। মাফউল মুতলাকের তারকিবটা কিভাবে করবা? তারকিবটা করা একদম সহজ। একটা এই দিছে, নমুনা দিছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। তো কাল্লামা তো ফেল, فعل ماضي مبني على الفتح، يبقى الله اسم الجلالة فاعل مرفوع علامة رفعه ضمة ظاهرة. موسى، موسى مفعول به منصوب وعلامة نصبه الفتحة المقدرة هنا منع من জি ظهورها জি التعذر. এটা লিখতে হবে কিন্তু মনে তাজুর। التعذر। এরপরে তাকলিমা, এই যেটা আমাদের মূলত বিষয় তাকলিমা। দেখো তারকিবগুলো একদম সহজ। আগে বলতে শুধু বিহি, এখন বলবো মাফউল মুতলাক। মাফউল মুতলাক মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। যে তারকিব চাই এভাবে দিবা। আর যদি এখানে বর্ণনা করতে বলে যে এখানে মাফউল মুতলাকটা কোন প্রকার, তাহলে কিন্তু প্রকারগুলো লিখতে হবে। এখানে কোন প্রকার? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ১ নম্বর কোন প্রকার, প্রকার তাই কি? না? মুআক্কিদুন লিল আমিল, আমিলকে তাকিদ করতেছে। আল্লাহ আল্লাহ মুসা তাকলিম, হ্যাঁ ১ হুম, নম্বর প্রকার তাকিদ করছে আমেলকে। তাকিদ করতে পরীক্ষার মধ্যে এরকম চায়, একটা উদাহরণ দিয়ে দিবে। তো তাজিবাতগুলোর মধ্যে দেখো একটা উদাহরণ দিবে, বলবে যে এখানে তোমার কোন প্রকারের মধ্যে আসছে মাফউল মুতলাকের যে ৩টা প্রকার, এই ৩ প্রকারের কোন প্রকার। এরপর আছে মানসুবাতের ৩য় প্রকার হচ্ছে আল মাফউল লিআজলি। আমাদের আলোচনা চলতেছে কিন্তু কোন কোন ইসিম মানসুব হয়, ঠিক আছে? তো এই ইসিমগুলো আমরা দেখে আসলাম, একটা মাফউল বিহি গেল, আর একটা হলো মাফউল লিআজলি। মাফউল লিআজলিহির এটা ৩টা সূরত আছে। সর্বপ্রথম চলা মাফউল লাহু কাকে বলে? মাফউল লাহু বলা হয় মাফউল লাহু, এটা মাফউল লাহু হয়, ঠিক আছে? মাফউল লাহু বা জি মাফউল লিআজলিহি। লিয়াজলি। হ্যাঁ, মাফউল লাহু বা মাফউল লিআজলিহি বলা হয় ওয়াল মাসদার আল কলবিয়্যু আল্লাযী ইউযকারু লিবায়ানি সাবাবিল ফি'ল ওয়া ইউশারিকুহু ফি ফাইলিহি ওয়া ফি জামানিহি। অর্থাৎ এমন মাসদার, তাহলে বোঝা গেল যে মাফউল লিআজলি মাসদার হবে। এমন মাসদার কলবি, যেটা ফেলটা কেন আসছে এটার কারণ বর্ণনা করবে। এমন মাসদার যেটা ফেলটা কেন আসছে, কেন সংঘটিত হয়েছে এটার কারণ বর্ণনা করবে, এবং এই মাসদারটা তার ফাইল এবং জামানের সাথে শরীক থাকবে। অর্থাৎ ফাইল যে জামানে থাকবে, ফাইল এবং জামানা উভয়টার সাথে সমান সমান হইতে হবে, কোনটা আলাদা হতে পারবে না। অর্থাৎ একটা মাঝি আর একটা ভবিষ্যৎ এরকম হতে পারবে না, বরং ফাইলটা যেটা থাকবে, ফাইল আর জামান এক হতে হবে, ঠিক আছে? তাহলে মাফউল লিআজলি বলা হয় এমন মাসদার। দেখো এই যে এখানে একটা সহজ দিছে, দিছে সাহিবুল আজহারিয়া আল মাফউল লিআজলিহি ওয়াল মাযকুর ইল্লাতান লিহাদাসিন
শারাকাহু ফি জামান ওয়া ফাইল। এটা মুখস্থ করো যে এমন মাসদার যেটা কোন একটা ঘটনার বা কোন একটা ফেলের ইল্লত বর্ণনা করবে, যে ইল্লত যে হদসটা যে এই ঘটনাটা জামান এবং ফাইলের সাথে শরীক থাকবে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দেই, দরবতু ইবনি লিত্তাদিবি, আমি আমার ছেলেকে প্রহার করেছি কিসের জন্য? লিত্তাদিবি, যাতে করে তাকে শিষ্টাচারের জন্য। শিষ্টাচার শিখাইতে পারে। তো এখানে দেখো এই যে দরবতু মারার যে সবব, এই সববটা বর্ণনা করতেছে হচ্ছে এই যে তাদিবের মাধ্যমে, লিত্তাদিবি। তো এটাকে বলা হবে মাফউল লাহু বা মাফউল লিআজলিহি। এমন কসাদতুকা ইবতিগা মা'রুফিকা, আমি তোমার ইচ্ছা করেছি তোমার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। এই যে কসদা করা, ইচ্ছা করা, এই যে ইচ্ছা করার কারণ কি এটা বর্ণনা করতেছে পরবর্তীতে এসে ইবতিগা মা'রুফিকা। ঠিক আছে, ইবতিগা মা'রুফিকা এটার উদ্দেশ্য বর্ণনা করতেছে। সুতরাং যদি কোনো ফেল, কোনো মাসদার তার পূর্ববর্তী ফেলের সবব বর্ণনা করে, কারণ বর্ণনা করে যে এই ফেলটা কেন তোমার দ্বারা সংঘটিত হয়েছে, এরকম যদি কোনো মাসদার বর্ণনা করে তাহলে সেটাকে বলা হবে মাফউল লাহু। তো এই মাফউল লাহুর আসার তিনটা সূরত হতে পারে। এক নম্বর সূরত দেখো, মুজাররাদুন মিন আলিফ লাম ওয়াল ইজাফা। মাফউল লাহু আসার এক নম্বর সূরত হলো আলিফ লাম এবং ইজাফাত থেকে মুক্ত আসবে। যেমন সাফফাকাল মুস্তামিউনা ইআজাবান, শ্রোতারা তালি দিয়েছে, হাততালি দিয়েছে আশ্চর্য হয়ে। ঠিক আছে, এই যে হাততালি দেওয়ার কারণটা বর্ণনা করতেছে ইআজাবান দিয়ে। এক নম্বর সূরাটা আসার তাহলে আলিফ লাম এবং ইজাফাত থেকে মুক্ত হয়ে। দুই নম্বর দেখো, এই দুই নম্বর উদাহরণ কিন্তু একই, সাহান নাজিহু মিন ফারাহিন, এখানে কিন্তু আলিফ লাম এবং ইজাফাত থেকে মুক্ত। দুই নম্বর সূরা আহসানতু ইলাল ফাকির লিল আতফি, দুই নম্বর সূরা হলো মাফউল লিআজলিহিটা আসবে হচ্ছে আলিফ লাম যুক্ত হয়ে, আলিফ লাম যুক্ত হয়ে। যেমন আহসানতু ইলাল ফাকির লিল আতিফি, আকাবতু লিস আত-তা'দীবা, আমি চোরকে শাস্তি দিয়েছি তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। উভয়টার মধ্যে দেখো লিল আতিফি আত-তা'দীবা আলিফ লাম যুক্ত হয়ে আসছে। তিন নম্বর সূরা হলো মাফউল লাহুটা আসবে মুযাফ হয়ে, যেমন হাদারতু দারসা ইবতিগা আল ইলমি, আ'তাকিফুল ইয়াওমা লিতালাবির রাহাত। এখানে দেখো মাফউল লিআজলিহিটা আসছে কিন্তু মুযাফ হয়ে। তাহলে মাফউল লাহুর পরিচয় গেল এবং মাফউল লাহুটা কয় ভাবে আসে এটার সূরতগুলো গেল। মাফউল লাহু তিন ভাবে আসে, একটা হচ্ছে মুজাররাদ মিন আলিফ লাম ওয়াল ইজাফা, যেমন বললাম সাফফাকাল মুস্তামিউনা ইআজাবান। দুই নম্বর হলো মুক্তারিন বি আলিফ লাম যুক্ত হয়ে আহসানতু ইলাল ফাকির লিল আতফি। তিন নম্বর হলো মুযাফ হয়ে হাদারতু দারসা ইবতিগা আল ইলমি। ঠিক আছে, এইভাবে আসে। তো মাফউল লাহুর তারকিবটা কিভাবে করবা? মাফউল লাহুর তারকিবটা করার ক্ষেত্রে এখানে একটা নমুনা দিয়েছে, ওয়ামা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ। তো এখানে আল ওয়াও হারফু মাবনিয়ুন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, মা হারফু নাফিন মাবনিয়ুন আলাস সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। তুনফিকুনা এটা তো পারোই, ফিআল মুদারি মারফুউন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযম ওয়া আলামাতু রাফইহি সুবুতুন নুন। ঠিক না, ওয়াউল জামাআ, এটা ওই যে আফআলা খামসা অন্তর্ভুক্ত, তাই না? মনে আছে আফআলা খামসা তুনফিকুনা। ইল্লা আদাতু হাসব, ইল্লা আদাতু হাসফিন মাবনিয়্যুতুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপর আসো যে বিষয়টা ইবতিগা, এই যে ইবতিগা মাফউলুন লিআজলিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা ওয়া মুযাফ। এই যে মাফউল গুলো সবগুলো কিন্তু একই, শুধু এই যে মাফউল লাহু নাকি বিহি নাকি মাফউল মুতলাক এটা লাগিয়ে দিল। তো এখানে মাফউল লিআজলিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এরপর আসো আল মাফউল ফিহি। মাফউল ফিহিটা এটা দুই প্রকার, জরফে জামান এবং জরফে মাকান। প্রথম এখানে জরফে জামানের আবার বিভিন্ন প্রকার আছে, এই প্রকারগুলো বলার আগে মাফউল ফিহি কাকে বলে এটার একটা পরিচয় দিয়ে দিই। এই যে মাফউল ফিহি পরিচয়টা এখানে দিয়েছে, কুল্লু ইসমিন মানসুবুন ইয়াদুল্লু আলা জামানি মুবহামান আও মুখতাসসান আও আল মাকানিল মুবহামিল্লাযী ওয়াকা'a ফীহিল ফি'ল। প্রত্যেক এমন ইসিম যেটা নসব হবে এবং সেটা কোনো
জামানের উপর দালালত করবে, ইয়াদুল্লু আলা জামান কোন সময়ের উপর দালালত করবে, সময়টা মুবহাম মানে অস্পষ্ট হোক, আও মুখতাসসান অথবা স্পষ্ট হোক, আউল মাকানিল মুবহামিল লাযী ওয়াকা'a ফীহিল ফিল অথবা এমন অস্পষ্ট জামানের স্থানের উপর দালালত করবে যার মধ্যে ফেলটা উদিত হয়েছে, সেটাকে বলা হয় মাফউল বিহি। ঠিক আছে, আবার বলতেছি, মাফউল বিহি বলা হয় প্রত্যেক এমন ইসিম যেটা নসব হবে এবং সেটা জামানের উপর দালালত করবে অথবা মাকানের উপর দালালত করবে। তো জামানের উপর যদি দালালত করে তাহলে সেক্ষেত্রে জামানটা এই সময়টা কখনো কিন্তু ঠিক আছে, আবার কখনো মুখতাস মানে স্পষ্ট হয়, মানে একটা নির্দিষ্ট সময়, মুবহাম মানে অনির্দিষ্ট সময়, আর মুখতাস মানে অস্পষ্ট। হ্যাঁ নির্দিষ্ট সময়, অথবা আউল মাকানিল মুবহামিল লাযী অথবা এমন অস্পষ্ট স্থানের উপর দালালত করবে যার উপর ফিলটা পতিত হয়েছে, সেটাকে মাফউল ফিহি বলা হয়, আবার আমরা এটাকে জরফও বলে থাকি। তো মাফউল ফিহিটা দেখো কিভাবে আসতে পারে। মাফউল ফিহিটা আসার এখানে তিনটা স্রোত বলছে। এক নম্বর স্রোত হলো মাফউল ফিহিটা হয়তো জামান হবে হয়তো মাকান হবে, তাই না? তো জামানের দুইটা স্রোত বলছিল, জামানটা মুবহাম হবে অথবা জামানটা মুখতাস হবে। আর মাকানের একটা স্রোত স্থান, একটা হচ্ছে সময়, জামান মানে সময়, মাকান মানে স্থান। তো জামানের দুইটা অবস্থা হতে পারে, একটা হচ্ছে জামানে মুবহাম মানে অস্পষ্ট সময়, যেমন তুমি বললা জালাসা মুহাম্মাদুন লাহজাতান, মুহাম্মদ এক মুহূর্ত বসেছে, ঠিক আছে, অথবা সিরতুল ইয়াউমা বুরহাতান, আমি চলেছি, কিছু সময় চলেছি। তারপর সাহাবতু খালিদান জামানান, আমি খালেদের সাথে কিছু সময় সঙ্গী হয়েছি। এই যে সময়, সময় এটা এখানে কোনো নির্দিষ্ট সময় না, সব অস্পষ্ট জামান, ঠিক আছে। কিন্তু জি। যদি তুমি বলো জামানে মুখতাসের ক্ষেত্রে ইস্তারাহতু ওয়াক্তান তাওয়িলান, আমি দীর্ঘ সময় বিশ্রাম করেছি। সুমতু শাহরা রমাদান, আমি রমজানের মাস রোজা রেখেছি। জুরতু সাদিকি আল ইয়াউম, আমি আজকে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি। জাকাতুল ইমতিহান উসবুআইনি, আমি 2 সপ্তাহ ইমতিহানের জন্য মুজাকারা করেছি। তবে দেখো এখানে দ্বিতীয় পাঠের মধ্যে, দ্বিতীয় এর মধ্যে, বক্সের মধ্যে প্রত্যেকটা হচ্ছে জরফে জামান, জরফে জামান মুখতাস মানে নির্দিষ্ট সময়, মুহাদ্দাদ, এটাকে বলে মুহাদ্দাদ। আর আগেরটা গায়রে মুহাদ্দাদ অনির্দিষ্ট সময় মানে মুবহাম। তাহলে জরফে জামানটা মাফউলে ফিহি, সেটা জামান হবে অথবা মাকান হবে। জামান হলে সেটা 2 সূরত জামানে মুবহাম, এখান থেকে একটা উদাহরণ পাবো, জালাসা মুহাম্মাদুন লাহজাতান, অথবা জামানে মুখতাস হবে যেমন সুমতু শাহরা রমাদান। 2 নম্বর সূরাটা ছিল যে মাফউল বিহি মাকানের উপর বা স্থানের উপর দালালত করবে। তো এই স্থানটা সব সময় হবে মুবহাম, সেটা কোনো নির্দিষ্ট জায়গায় হবে না। যেমন তুমি বললা জালাস্তু আমামাত তালামিজ, আমি ছাত্রদের সামনে বসেছি, এটা মাকানে মুবহাম, ঠিক আছে। এরপর সারা মুহাম্মাদুন মাইলান, মুহাম্মদ 1 মাইল চলেছে। এরপরে কআদতু মাকআদান, আমি একটা আসনে বসেছি। এই সবগুলো কিন্তু মাকানে মুবহাম। তাহলে এখানে 3টা বিষয় লক্ষণীয় মাফউল ফিহির ক্ষেত্রে। মাফউল ফিহিটা আসার 2টা স্রোত। 1 নম্বর স্রোত হলো জামান হবে, তো জামান হয়ে আবার 2 স্রোত, জামানে মুবহাম হবে অথবা জামানে মুখতাস হবে। এরপর 2 নম্বর স্রোত হলো মাফউল ফিহিটা মাকানে মুবহাম হবে। 3 নম্বর যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে মাফউল ফিহিটা জামান হোক, মাকান হোক, জামানে মুবহাম হোক, জামানে মুখতাস হোক, সব সূরাতে এটা নসব হবে, ঠিক আছে, জরফ হিসেবে নসব দিতে হবে। আচ্ছা, ওই এম, হুম, মাফুলে মাকানের ক্ষেত্রে মুবহামি হয় শুধুমাত্র, মুখতাসা হয় না? না মাশাআল্লাহ। মুখতাস হয় না। হুম, এরপরে দেখো খোলাসার মধ্যে আরেকটু স্পষ্ট করে বলছে। খোলাসার মধ্যে বলছে যে মাফউল ফিহি বলা হয় এমন ইসিম যেটা নসব হয়, সেটা জামানের উপর দালালত করবে অথবা মাকানের উপর দালালত করবে। জামানের উপর দালালত করলে সেটা মুবহাম হতে পারে অথবা মুখতাস হতে পারে, আর মাকানের উপর দালালত করলে সেটা শুধুমাত্র মুবহাম হবে। জামানে মুবহাম দ্বারা কি উদ্দেশ্য? জামানে মুবহাম দ্বারা বলে দিলাম মা দাল্লা আলা জামানিন গায়রি মুআইনিন, অর্থাৎ অনির্দিষ্ট একটা সময়ের উপর দালালত করে, এটা হচ্ছে জামানে মুবহাম। আর একটা হচ্ছে জামানে মুখতাস। জামানে মুখতাস মানে হচ্ছে মা দাল্লা আলা জামানিন মুআইনিন, নির্দিষ্ট সময়ের উপর দালালত করা। ওয়া ইউখাসসিসু আল ওয়াসফু আও আল ইজাফাতু আও দুখুল আলিফ লাম আও আল আদাদ। আর সেক্ষেত্রে যদি জামানে মুখতাস ব্যবহার করো তুমি, তাহলে এখানে 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তাকে ওয়াসফের মাধ্যমে খাস করতে হবে, অথবা ইজাফাত করতে হবে, অথবা আলিফ লাম প্রবেশ করতে হবে, অথবা আদাদ বুঝা এরকম কিছু আনতে হবে। দেখো আমাদের যে
আগে 4টা উদাহরণ গেছে, 4টার মধ্যে দেখো এখানে ইস্তারাহতু ওয়াক্তান তাওয়িলান, এই যে ওয়াক্তের কিন্তু একটা ওয়াসফ আনা হয়েছে। এরপর সুমতু শাহর রমাদান ইজাফাত করা হয়েছে। যুরতু সাদিকি আল ইয়াউমা, এখানে উম, এখানে আরেকটা শব্দ আনা হয়েছে আল ইয়াউমা, ঠিক আছে। সরি, এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে আল ইয়াউমার শুরুতে, আলিফ লাম যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে মাফউল ফিহি, তাই না? 3 নম্বর ছিল জি। এটা। 4 নম্বর হলো যে এখানে আদাদ বুঝাতে হবে যাকাতুল ইমতিহানি উসবু আইন। তাহলে এখানে মাফউল ফিহিকে যদি জামানে মুখতাস কেউ আনতে চায় তাহলে সেই ক্ষেত্রে 4টার যে কোনো একটা আনতে হবে। 1 নম্বর হলো ওয়াসফ আনতে হবে, 2 নম্বর হলো ইজাফাত করতে হবে, 3 নম্বর হলো মাফউল ফিহির শুরুতে আলিফ লাম আনতে হবে, 4 নম্বর হলো সেটাকে আদাদ হিসেবে আনতে হবে। যেমন এখানে 2 সপ্তাহ, এটা আদাদ বুঝাইছে। ইসমাইল ইসমাইল উসবু আইন। এরপরে ছিল মাকানে মুবহাম। মাফউল ফিহিটা মাকানে মুবহাম হবে। মাকানে মুবহাম দ্বারা উদ্দেশ্য হলো মা লাইসাত লাহু হুদুদুন মাহসুরাতুন মিন আসমাইল জিহাদ আও আসমাইন সিগাত মিনাল ফিআল ওয়াত তাহাদ্দুদ মাআল আমিল ফি মাদ্দাতি। অর্থাৎ মাকানে মুবহাম দ্বারা উদ্দেশ্য হলো জিহাদের দিক থেকে তার কোনো নির্দিষ্ট সীমা নাই। যেমন আমরা উদাহরণ দেখাও সামনে পড়ে আসলাম যে জালাস্তু আমামাত তালামিজ, আমি ছাত্রদের সামনে বসেছি। এই সামনে যে বললা তুমি, সামনে একদম পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে যদি যে সামনে খুঁজো, তার সামনে কিন্তু যাইতেই থাকবে, এই সামনে আর শেষ হবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরে মাফউল ফিহির ক্ষেত্রে তারকিব কিভাবে করবা? মাফউল ফিহির ক্ষেত্রে তারকিবটা ওইরকম মাফউল বিহি মাফউল মুতলাকের মতোই। যেমন দেখো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখানে ফাওয়াল্লি, ফাওয়াল্লি ফা হারফু মাবনিউন আল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, ওয়াল্লি ফিআল আমর মাবনিউন আলা হাস حرف علة والفاعل ضمير مستتر تقديره أنت. وجهك مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة وهو مضاف، الكاف ضمير مبني على الفتح في محل جر مضاف إليه. এরপরে শাত্র, শাত্র এটা কিন্তু দিক বুঝাইছে, তাই না? মাফউল বিহি মানসুবুন وهو متعلق بولي، وشطر مضاف، المسجد مضاف إليه مجرور وعلامة جره الكسرة الظاهرة. এরপরে আল হারাম, এটা তো নাআত মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসর। এখানে কি জামান বুঝাইছে নাকি মাকান? ছাত্র মাকান, তাই না? কি শাতরুল মসজিদিল হারাম, এখানে ছাত্র শব্দটা কি জামান নাকি মাকান? মাকান মাকান বুঝাইছে। এরপরে আসো মানসুবাতের আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে মাফউল মাহু। তো এখানে মাফউল মাহুর 2টা সূরত বলবে। মাফউল মাহু কখন মাফউল মাহুকে নসব দেওয়া আবশ্যক, আর কখন নসব এবং রফা দেওয়া আবশ্যক বা জায়েজ, সেই সূরতগুলো বলবে। অর্থাৎ মাফউল মাহুর 2টা সূরত, একটা সূরত হচ্ছে ওয়াজিবুন নাসব, মাফউল মাহুকে নসব দেওয়া আবশ্যক। আরেকটা সূরত হলো যে তুমি তাকে নসব দিয়েও পড়তে পারবা আর রফা দিয়েও পড়তে পারবা। মাফউল মাহু কাকে বলা হয়? মাফউল মাহু বলা হয় আল ইসমুল মানসুব আল ফাদলাতু বা'দা ওয়াওিন মুত্তাসিলাতিন বিহি তুফিদুল মুসাহাবা মাসবুকাতুন বিফিল আও ইসমিন ফিহি মানাল ফিল। মাফউল মাহু বলা হয় এমন ইসিম যেটা নসব হয় এবং অতিরিক্ত হয় বাক্যের মধ্যে, সেটা ওয়াও মুত্তাসিলার পরে আসে এবং এই ওয়াও এর মুত্তাসিলাটা সঙ্গী হওয়ার ফায়দা দেয়। অর্থাৎ আগের জুমলার সাথে, আগের ফাইলের সাথে সে সঙ্গী, এরকম বুঝাবে। এবং সেই ক্ষেত্রে এই মাফউল মাহুর আগে একটা ফেল থাকবে অথবা এমন একটা ইসিম থাকবে যার মধ্যে ফেলের অর্থ থাকবে, এটাকে বলা হয় মাফউল মাহু। তো মাফউল মাহু লিল ইসমিল ওয়াকি বাদাল ওয়াও, মাফউল মাহু আনার ক্ষেত্রে এটার মাঝখানে একটা ওয়াও আনা হয়। তো ওয়াও এনে ওয়াও এর পরে যে ইসিমটা আসে সেটাকে বলা হয় মাফউল মাহু। এই মাফউল মাহু আসার 3টা সূরত হইতে পারে। দেখো 3টা সূরত, এখানে 3টা সূরতগুলো মনে রাখবা। আবার বলছি মাফউল মাহু কাকে বলা হয়? এমন ইসিম যেটা নসব হয়, অতিরিক্ত হয়, ওয়াও এর পরে আসে এবং সেটা আগের ফাইলের সাথে মুসাহাবাত মানে সঙ্গী হওয়ার ফায়দা দেয়। এবং সেই ক্ষেত্রে এই মাফউল মাহুর আগে একটা ফেল থাকতে হবে অথবা এমন একটা ইসিম থাকতে হবে যে ইসিমের মধ্যে ফেলের অর্থ থাকবে। তো এই ওয়াও এর পরে হ্যাঁ মাফউল মাহু আনার ক্ষেত্রে একটা ওয়াও আনতে হয়, ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ আগে দিয়ে আসি। দেখুন এখান থেকে বলছে ইস্তাইকাযতু ওয়াল ফাজর। দেখো এখানে এই যে আল ফাজর, এটা কিন্তু মাফউল মাহু। এই মাফউল মাহু প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা ওয়াও আছে।
الست والشاطئة أنا مذاكر والمصباح أنا خارج والشروق حضر الرئيس والحراس حضر الرئيس والحراس সবগুলোর শুরুতে কিন্তু ওয়াও আছে, তাহলে বোঝা গেল যে মাফউল মাহু আনার ক্ষেত্রে মাফউল মাহুর আগে একটা ওয়াও থাকতে হবে, ঠিক আছে। তো এই ওয়াও এর পরে যে ইসিমটা আছে সেটাকে বলা হয় মাফউল মাহু। তো এই মাফউল মাহু আসার তিনটা সূরত। এক নম্বর সূরত হলো উজুবুন নাসাব আলা আন্নাহু মাফউল মাহু। যদি ওয়াও এর পরে কোনো ইসিম আসে তাহলে সেই ক্ষেত্রে তাকে নসব দেওয়া আবশ্যক। কারণ কি? কারণ হচ্ছে এটা মাফউল মাহু। কখন? যখন ইযা ইমতানা আন ইউশারিকা মা ক্বাবলা আল-ওয়াও ফি ইহদাস আল-ফি'ল ওয়াল ওয়াও হিনাইযিন ইয়াতাআয়্যানু আন তাকুনা লিল-মুসাহাবা। অর্থাৎ মাফউল মাহুকে তুমি নসব দিয়ে পড়তে হবে, অন্য কোনো সিস্টেম নাই, রফা দিয়ে পড়তে পারবে না। কখন? যখন ওয়াও এর পূর্বে যেটা আছে, ওয়াও এর পূর্বের ফেলটা ঘটার ক্ষেত্রে তার সাথে শরীক হওয়া মানে হবে। অর্থাৎ দেখো, আগে একটা উদাহরণ করে নেই। ওয়াল ফাজর, এখানে আমি জাগ্রত হয়েছি এবং ফজর। এখন তুমি তুমি যদি এখানে ওয়াল ফাজর রু বলো তাহলে হয়ে যাবে যে আমি জাগ্রত হয়েছি এবং ফজরও জাগ্রত হয়েছি। তো এই দেখো এখানে শরীক হওয়া মানে আমার সাথে ফজরও শরীক হয়েছে, এরকম একটা ধারণা হইতেছে। তো এই ধারণাকে বাদ দেওয়ার জন্যই মূলত এখানে ইস্তাইকাযতু ওয়াল ফাজর মা মানে হচ্ছে মাআল ফাজরি, আমি ফজর উদিত হওয়ার সাথে সাথে জাগ্রত হয়েছি, ঠিক আছে। শরীরটা দূর করার জন্য ওয়াই হ্যাঁ মাই আনা হয়েছে হ্যাঁ, এবং ওয়াউল এর জন্য মাআরিফা। লাস্ট নসব হবে। হুম হুম হুম। অর্থাৎ এক কথায় মনে রাখার বিষয়, যদি এই আল ফাজর এই শব্দটা বা এখানে যে শব্দটা থাকবে এই শব্দটা যদি আগের সাথে শরীক হওয়াটা মানে হয় তাহলে সেই ক্ষেত্রে এই আল ফাজর শব্দকে সবসময় নসব দিতে হবে, এটা আবশ্যক, ওয়াজিবুন নসব। তাহলে ওয়াজিবুন নসব আচ্ছা কোন জায়গায়? যখন এই মাফউল মাহুটা তার আগের ফেলের সাথে ফেলটা গটার সাথে শরীক হওয়াকে মানে হয়, তাহলে সেই ক্ষেত্রে মাফউল মাহুকে ওয়াজিবুন নসব দিতে হবে, কারণ এটা মাফউল মাহু। তো এর প্রত্যেকটা এখানে একই সূরত। সিত ওয়া শাতিয়া, আমি চলেছি তীরের সাথে সাথে, শাতিয়া মানে তীর, নদীর তীর আছে না, নদীর তীরের সাথে। তো এখানে যদি তুমি বলো সিত ওয়া শাতিউ, আমি এবং নদীর তীর চলছি, তাহলে তো এখানে শরীক হওয়া না লাজিম আসতেছে। তুমি চলতেছ, নদীর তীরে চলতেছে, নদীর তীর চলা তো এখনো সিস্টেম নাই। এরপরে আনা মুজাকিরুন ওয়াল মিসবাহ, আমি তাকরার করছি, মুজাকারা করছি আল মিসবাহা মিসবাহের সাথে। তো এখানে যদি তুমি মুজাকিরের সাথে মুসাবিহকে আতফ হিসেবে দাও তাহলে কিন্তু এখানে শরীক হওয়া মানে এটা লাজিম হওয়ার কারণে মূলত এখানে আল মিসবাহ শব্দটাকে মাফউল মাহু হিসেবে নসব দিতে হবে। তো এই চারটি উদাহরণের প্রত্যেকটা কিন্তু এরকম ওয়াজিবুন নসব। মাফুলে মাহু কি বেশিরভাগ ক্ষেত্রে বালাগাতের মধ্যে ইউজ হয়? মাফউল মাহু, আমি তোমার কথা বুঝি নাই, আরেকবার বলো। মানে বালাগাতের যেসব বাক্যগুলি থাকে, হ্যাঁ, বালাগাত পূর্ণ যেসব বাক্যগুলি থাকে ওগুলোর মধ্যে মাফুলে মাহুটা বেশি ইউজ হয়। হুম হুম হুম। আচ্ছা, এটা হলো এক নম্বর সূরত, যে সূরতে মাফউল মাহুকেও নসব দেওয়া আবশ্যক। দুই নম্বর সূরত হলো জাওয়াজুন নাসবি আলা আন্নাহু মাফউলুন মাআহু ওয়া যালিকা ইযা শারাকা মা ক্বাবলা আল-ওয়াও ফি ইহদাসিল ফি'ল। অর্থাৎ আগের সূরতের একদম বিপরীত সূরত। অর্থাৎ সেখানে তুমি মাফউল মাআহু হিসেবে নসব দিতে পারবে, আবার এই রফা দিতে পড়তে পারবে আতফ হিসেবে। রফা দিয়ে পড়বে যখন তখন আতফ হবে, আর যদি নসব দাও তাহলে তখন মাফউল মাআহু হবে। কখন? যখন যদি যখন ফেলটা মাফউল মাআহুর সাথে শরীক হওয়ার ক্ষেত্রে দাবিদার হয়। যেমন একটা উদাহরণ গেল উপরে, হাদারা রাইসু ওয়াল হুরাসা। দেখো এখানে রাইস উপস্থিত হয়েছে, ওয়াল হুরাসা তুমি এখানে দুইভাবে পড়তে পারো, নসব দিয়েও পড়তে পারো অথবা রফা দিয়েও পড়তে পারো। রফা দিয়ে পড়লে অর্থ কি হবে? আতফের অর্থ হবে রাইস এবং প্রহরীরা উপস্থিত হয়েছে। হুরাস মানে কি? প্রহরী। তাহলে তখন আতফ হইল। তো সেই হিসেবে তুমি হাদার রাইসু ওয়াল হুরাসু পড়লা, অথবা তুমি বললা হাদার রাইসু ওয়াল হুরাসা। রাইস প্রধান যিনি এসেছেন তিনি প্রহরীদের সাথে এসেছেন, ঠিক আছে, প্রহরীরা একদম চারপাশে বিট বিট করে এরপর নিয়ে আসছে, তাহলে তখন কিন্তু মাফউল মাহু হিসেবে নসব দিতে হবে। যদি এরকম আচ্ছা হয়, আচ্ছা। যদি হ্যাঁ পূর্ববর্তী ফেলের সাথে মুশারাকাতের দাবিদার হয় না তাহলে থাকে, মানে না থাকে না, যদি পূর্ববর্তী শরিকের ইয়া যদি না থাকে তাহলে আর কি দুইটাই পড়া যাবে এমন কিছু? শরিকেরই যদি থাকে, মনে করো এখানে দেখা হয় যে হাদর রাইস ওয়াল হুরাসা, এখানে কিন্তু মনে করো শরিক, এখানে কথা আবার পড়ো,
জাওয়াজুন নাসব আলা আন্নাহু মাফউলুন ইযা শারাকা মা ক্বাবলা ওয়াও ফি আহদাসিল ফিল, মানে ফেল গটার ক্ষেত্রে ওয়াও এর পূর্বে যা আছে সেটা শরীক হবে। অর্থাৎ যে এই হাজারো ফেলটা, এই ফেলটা যেরকম ভাবে রয়েসের মধ্যে আসছে তেমনি ভাবে হররাসের মধ্যেও কিন্তু আসছে, মানে উভয়জন উপস্থিত হয়েছে। সুতরাং এরকম যদি বোঝায় যে কোনো ফেল উভয়জনের মাধ্যমে ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি দুই ভাবে করতে পারবা। একটা হচ্ছে মাফউল ফি হিসেবে করতে পারবা, মাফউল মা হিসেবে করতে পারবা, আর একটা হচ্ছে আতফ হিসেবে করতে পারবা। যে মাফউল মা হিসেবে পড়ো তাহলে সেই ক্ষেত্রে নসব দিতে হবে, আর যদি আতফ হিসেবে পড়ো তাহলে সেই ক্ষেত্রে ওই আগের শব্দের সাথে মিল রেখে আতফ হিসেবে পড়তে হবে। হ্যাঁ, এটা এটা কিন্তু শরীক লাজেম না, এই ক্ষেত্রে কিন্তু শরীক বোঝায় না, ঠিক না? এর না না, পরবর্তীটা আরো স্পষ্ট হবে, দেখো ইমতিনাউন নসব আলা আন্নাহু মাফউলুন মাহু ওয়া আমি যালিকা। এটা মানে দোনোটাই জায়েজ হইতেছে কেন, মানে নসব দেওয়া জায়েজ এবং ওয়াজিব দুইটাই ইয়া হইতেছে কেন? কারণ হলো এই ফেলটা উভয়জনের মাধ্যমে সংগৃহীত হয়েছে। যেমনি ভাবে রয়েসের মাধ্যমে সংগৃহীত হয়েছে তেমনি ভাবে হোগ্রাসের মাধ্যমে সংগৃহীত হয়েছে। অর্থাৎ এমন ফেল যেই ফেলটা উভয়জনের মাধ্যমে সংগৃহীত হয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি মুসাহিব হইতে পারো। আচ্ছা তো আচ্ছা তুমি বলতে পারো যে রইস এসেছেন তার প্রহরীদের সাথে, তাহলে মাফুল মাউর তর্জমা হবে। আর যদি বলো তুমি রইস এবং প্রহরীরা এসেছে, তাহলে কিন্তু আতফের তার কাজে হবে। অর্থাৎ এই ফেলটা কিন্তু উভয়জনের সাথে আমি খাটাতে পারতেছি। যেমন ভাবে আচ্ছা রইসের সাথে খাটাতে পারতেছি তেমনি ভাবে ওই হররাসের সাথে খাটাতে পারতেছি। যদি কোনো ফেল এমন হয় যেটা মুসাহিবা বোঝায় আবার গায়র মুসাহিবা বোঝায়, তাহলে সেক্ষেত্রে দুই ভাবে পড়া যায়, মাইয়াত হিসেবে পড়া যায়, আতফ হিসেবে পড়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যদি কোনো ফেলের মধ্যে শরিকানা বোঝায়, ধরো একটা জিনিস করতে গেলে এই ফেলটা যদি তুমি করতে যাও তাহলে সেই ক্ষেত্রে দুইজন লাগবে, এরকম যদি কোনো ফেল থাকে তাহলে সেখানে নসব দেওয়া আবশ্যক, নসব দেওয়া মুমতানি নিষেধ। যেমন বললা তুমি ইশতারাকা মুহাম্মাদুন ওয়া আলিয়ুন, মোহাম্মদ এবং আলী শরিক হয়েছে। তো এখানে যদি তুমি শুধু বলো ইশতারাকা মুহাম্মাদুন তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হবে না, ঠিক আছে? কারণ হুম, মোহাম্মদ শরিক হয়েছে, এটা কিন্তু মানে কার সাথে শরিক এটা হয়েছে? আলী, হ্যাঁ, আলীর সাথে। হ্যাঁ। তো এই মোহাম্মদ এবং আলী যখন বললা তখন এখানে একটা আরেকটার সাথে শরিক হওয়ার তো কারণে তখন মানে তখন মানে কি তখন মাফুলে হ্যাঁ, মাহুর মধ্যে ইয়া দেওয়া নিষেধ নাকি নসব দেওয়া নিষেধ? হ্যাঁ, তখন মাফউল মাহুর মধ্যে নসব দেওয়া নিষেধ, মুমতানি ইমতিনাউন নসব আলা আন্না মাফউল মাহু। অর্থাৎ সেখানে মাফউল মাহু হিসেবে নসব দেওয়া নিষেধ, বরং সেক্ষেত্রে তোমাকে আতফের জন্য নির্দিষ্ট করতে হবে। এখানে মোহাম্মদ ও আলী একটু আতফ, এখানে মাফউল মাহু হয়নি, এটা বুঝতে হবে। তাহলে এরকম যত মাজদার আছে, যত ফেল আছে, যদি শরিকানা বোঝায় একটা ফেল আরেকটা ফেলের সাথে, তাহলে সেই ক্ষেত্রে মাফউল মাহু হিসেবে নসব দিতে পারবে না, নিষেধ। তখন সেখানে আতফ হিসেবে নসব আতফ হিসেবে আগেরটার সাথে আতফ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আবার আসবো নাকি সন্ধ্যার পরে? শেষ হয়ে যাবে আপু? আচ্ছা, এরপরে দেখো তারকিব, এখন আর আসতে হবে না, এই পর্যন্ত থাক। আচ্ছা। এরপরে তারকিবটা দেখবা, প্রাতিবাদটা দেখবা, এরপরে দেখবে হাল। আচ্ছা, শেষ মনে হয় 285। এরপরে হালের আলোচনা করবে, হাল কয় প্রকার, এরপরে তামিজের প্রকার,